নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে সিএসআইআর, যেটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। তাহলে এখানে থেকে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট জবের আপডেট বেরিয়েছে। তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও বিস্তারিত সমস্ত ডিটেলস আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে বলে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এরকম জবের আপডেট নিয়ে আসবো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছ 0-1-2024। তাহলে এখানে যে যে পোস্টটি হবে সেটি তোমাদের পুরোপুরি টেকনিক্যাল পোস্ট হবে, সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তোমাদের। আর এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 23/10 থেকে হয়েছে। আর তোমাদের ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে 6/12/2024। আর লাস্ট ডেট অফ রিসিভ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন 8/12/2024। তাহলে তোমাদের ফর্ম ফিল আপের ডেট অনেক দিন ধরেই চলবে। তো তোমরা ভালো করে ফর্মটির ডিটেলস পড়ে তারপর তোমরা ফর্মটি ফিল আপ করো। আমি এই নোটিফিকেশান ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বা আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে তোমরা নোটিফিকেশান থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যায় যে পোস্টগুলি আছে। তাহলে প্রথমেই তোমরা যে দুটি পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আর হচ্ছে টেকনিশিয়ান পদের জন্য। যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 9টি পোস্ট আছে, যেখানে ইউআরদের জন্য 4টি, ওবিসিদের 2টো, এসসিদের জন্য 1টি। আর টেকনিশিয়ান পদের জন্য তোমাদের 28টি মাত্র সিট আছে, সেখানে তোমাদের ইউআরদের জন্য 10টি, ইডাব্লিউদের জন্য 2টি আছে, ওবিসিদের জন্য 9টি, আর এসসিদের জন্য 3টি, ইউআর বা ইএসএমের জন্য 2টি আছে। এখানে তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 35,400 থেকে প্রায় 1 লাখের কাছাকাছি তোমাদের স্যালারি হবে। আর টেকনিশিয়ানের জন্য তোমাদের 19,000 থেকে প্রায় 63,000-এর কাছাকাছি তোমাদের স্যালারি অ্যাপ্রক্স। আর তোমাদের এজ লিমিট দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ 28 বছর। আর এসসি এসটি ওবিসি যারা আছে তোমরা যেমন বয়সে 3 বছর 5 বছর ছাড় পাও, তোমরা তেমন পেয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের কী লাগবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের 28 বছর তো তোমাদের এজ লাগবে। সেখানে তোমাদের কী হতে হবে, বিএসসি এগ্রিকালচার ইকুইভ্যালেন্ট উইথ ম্যাক্সিমাম 60% মার্ক, মানে 60% মার্কস হলে। আর সঙ্গে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, রিলেভেন্ট ডেসক্রিপশন ফ্রম দ্য রেকগনাইজ ইনস্টিটিউট বা অর্গানাইজেশন। তাহলে সঙ্গে তোমাদের বিএসসি থাকতে হবে এগ্রিকালচার থেকে, 60% মার্কস থাকতে হবে তোমাদের, আর সঙ্গে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা তোমাদের বিএসসি এগ্রিকালচার বা হর্টিকালচারে হতে হবে অ্যান্ড মিনিমাম 60%, আর 1 ইয়ার ফুল টাইম প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। বা বা এছাড়াও তোমাদের যে ডিপ্লোমা থাকে হর্টিকালচারে, আর 3 বছরের ফুল টাইম ডিউরিং, আর 2 ইয়ারে তোমাদের যদি ডিউরিং কেস ইন্টার অ্যাডমিশন বা ডিপ্লোমা কোর্স বা মিনিমাম 60% মার্কস থাকে, আর এক্সপিরিয়েন্স তোমাদের 2 বছর থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতে পারছো ভালো করে, তোমাদের যদি বিএসসি করা থাকে এগ্রিকালচার হর্টিকালচার 60% তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে তোমাদের 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। বা তোমাদের বিএসসি যদি করা থাকে 60% মার্কস থাকতে হবে, সঙ্গে তোমাদের ফুল টাইম প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের 3 বছর যে ডিপ্লোমা করা থাকে আর সঙ্গে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা বিএসসি ইকুইভ্যালেন্ট উইথ ম্যাক্সিমাম 60% মার্কস থাকলেও বা এলআইবি সায়েন্স থাকলেও তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইউআর আর ওবিসির জন্য, যেটা ইউআরদের জন্য 28, ওবিদের জন্য 31। সেখানে তোমাদের বিএসসি ম্যাথামেটিক্স বা সায়েন্টিস্ট ইকুইভ্যালেন্ট উইথ ম্যাক্সিমাম 60% মার্কস লাগবে, আর তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। বা তোমাদের যদি এখানে দিয়েছে বিএসসি ম্যাথামেটিক্স থাকলে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো 60%, আর ফুল টাইম প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগতে হবে। বা তোমাদের প্রফেশনাল কম্পিউটার অপারেটর, ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইস্যুজ রিলেটেড, বিজনেস ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা ইন্টেলেকচুয়ালটি থাকলেও তবেই তোমরা এখানে যোগ্য। তাহলে এই হলো তোমাদের ডিজিটাল এক্সপিরিয়েন্স, তোমাদের এই এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে
ওবিসিদের জন্য যেটা একটি ছিল সেখানেও তোমাদের সেম ক্রাইটেরিয়া আছে, বিএসসি কম্পিউটার সায়েন্স লাগবে তোমাদের 60% মার্ক বা 1 বছরের কাজের অভিজ্ঞতা, বা বিএসসি কম্পিউটার সায়েন্স লাগবে আর সঙ্গে তোমার 60% মার্ক আর সঙ্গে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনও লাগবে, বা তোমাদের ডিপ্লোমা যদি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজিতে থাকে আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পদের জন্য সেম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান 3 বছরের ফুল টাইম ডিউরেশন লাগবে আর 2 বছরের ফুল টাইম ডিউরেশন কেস লেটার অ্যাডমিশন ডিপ্লোমা কোর্স থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তোমার 60% মার্কস হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের ইউআর এসসি এসটিদের জন্য তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে, সঙ্গে তোমার 3 বছরের ফুল টাইম কোর্স থাকতে হবে, 60% মার্ক, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার যে পোস্টটা সেটা হবে টেকনিশিয়ান পদের জন্য, যেখানে তোমাদের ইউআর ইডাব্লিউএস আর ওবিসিদের জন্য একটি, সেখানে ইউআরদের জন্য 28 আর ওবিসিদের জন্য 31। এখানে তোমাদের এসএসসি 10th স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, বা সঙ্গে তোমাদের মিনিমাম 55% মার্কস থাকতে হবে, অ্যান্ড আইটিআই সার্টিফিকেট থাকতে হবে কী ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানে। তাহলে এই বিষয়ে যদি তোমরা থাকে তাহলে তোমরা সিম্পল মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের 10th হতে হবে, সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, 50% মার্ক আর 2 বছরে এক্সপিরিয়েন্স হতে হবে কাজের ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান, তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর টেকনিশিয়ান ওয়ানের জন্য তোমাদের এসএসসি বা 10th তোমাদের সায়েন্স সাবজেক্ট হতেই হবে, 50% মার্কস, সঙ্গে তোমাদের আইটিআই পাস হতে হবে সিভিল বা ক্রাফটসম্যানে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেম এখানেও 10 পাস হতে হবে তোমাদের, 50% মার্কস, বা তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাফটসম্যানে। টেকনিশিয়ান তোমাদের যেটা দেখতে পাচ্ছ ফিটার ট্রেড দিয়ে তোমাদের পাস করতে হবে, 10th তোমাদের 50% মার্কস থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর টেকনিশিয়ান তোমাদের মেশিনিস্ট পদের জন্য তোমাদের এসএসসি 10th তোমাদের 50% মার্কস হতে হবে, সঙ্গে মেশিনিস্ট ট্রেড নিয়ে তোমরা আইটিআই কোর্স থাকলে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান তোমাদের সেম 10th তোমাদের যদি সায়েন্স সাবজেক্ট থাকে আর সঙ্গে তোমাদের 50% মার্কস হতে হবে, আর সঙ্গে আইটিআই সার্টিফিকেট হতে হবে যদি ইলেকট্রনিক্স মেকানিক্সে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান তোমাদের পোস্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের যদি থাকে আইটিআই করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে সব কটাতেই তোমাদের 50% মার্কস ম্যান্ডেটরি। পেন্টারও তোমাদের সেম আছে, মাধ্যমিকে তোমাদের 55% মার্কস থাকতে হবে, সঙ্গে সায়েন্স সাবজেক্ট হতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। তারপর তোমাদের টেকনিশিয়ান গ্লাস ব্লোয়ারে তোমাদের সেম একই 50% থাকতে হবে মাধ্যমিকে, আর সঙ্গে তোমাদের আইটিআই থাকতে হবে। কার্পেন্টার পদের জন্য তোমাদের সেম আছে, একই ক্যাটাগরি সব জায়গায়। রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন পদের জন্য তোমাদের সেম দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের টার্নার পদের জন্য তোমাদের সেম দেওয়া আছে ওয়েল্ডার। তারপর দেখো 12 নম্বর আছে তোমাদের ওয়েল্ডারে আর টেকনিশিয়ান। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কম্পিউটার অপারেটর প্রোগ্রামের কোপা ট্রেড নিয়ে যদি কেউ থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্লাম্বার পদের জন্য তোমাদের সেম, প্রত্যেক কটাতে তোমাদের টেকনিশিয়ানের 55% মার্কস ম্যান্ডেটরি। ডিজিটাল ফটোগ্রাফার পদের জন্য তোমাদের সেম আছে। তারপরে ফুড প্রোডাকশন বা কাস্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের সেম। মোটর মেকানিক্স ট্রেডের জন্য তোমাদের সেম। তাহলে এইখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের দ্য ক্যান্ডিডেট হ্যাজ বি লিমিট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আর কোন ব্যাংক থ্রু সেখানেও তোমাদের দিয়ে দিয়েছে কোন অ্যাকাউন্টে ফেলতে হবে, সেই অ্যাকাউন্টে তোমাদের ডিমান্ড ড্রাফট করে নিতে হবে। আর এর সাথে তোমাদের এক্সাম প্যাটার্ন তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের দুটি হবে, একটা ট্রেড হবে, একটা স্কিল টেস্ট হবে। একটা তোমাদের ওএমআর স্টেজ 2-এ তোমাদের ওএমআর বেস থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন তোমাদের 200টা থাকবে, আর টাইম তোমাদের থাকবে 3 ঘন্টা। এরপরে তোমাদের যেটা দেখতে পাচ্ছ পার্ট 2-এ তোমাদের কী থাকবে, 50% থাকবে, 50টা কোশ্চেন থাকবে 100 মার্কের, তাহলে নেগেটিভ থাকবে, কোনো ধরনের নেগেটিভ নাই। এবারে চলে যাব আমরা টেকনিশিয়ান জন্য। টেকনিশিয়ানে তোমাদের দেখেছো
সেম একই থাকবে। তোমাদের প্রথমে ওএমআর বেস, কম্পিউটার বেস অবজেক্টিভ মাল্টিপল চয়েস হবে, যেখানে কোয়েশ্চেন সেট বোথ ইংলিশ অ্যান্ড হিন্দিতে হবে। এখানে তোমাদের কী কী থাকবে, এসএসসি প্লাস আইটিআই রিলেটেড কোশ্চেন থাকবে টোটাল 150টা। আর এখানে তোমাদের 2.5 ঘন্টা সময় থাকবে। আর পার্ট 1-এ তোমাদের কী লাগবে, অ্যাবিলিটি টেস্ট থাকবে, যেখানে তোমাদের 50টা কোয়েশ্চেন থাকবে 100 মার্কের, যেখানে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং নেই। তা এই হলো বন্ধুরা একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি তাহলে আবার তোমাদের জন্য কোনো নতুন জবের আপডেট নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।